ফুলে বন্দী রাজকন্যা। অনেক দূরে পাহাড়ন্দি ঘেরা এক রাজ্যে ছিল এক চমৎকার ফুলের বাগান, যেটাকে সবাই বলত চিরবসন্ত। এই বাগানে চারদিক জুড়ে নানা রঙের ফুল, পাখির গান আর স্নিগ্ধ হাওয়া চলত সারা বছর। এই বাগানের মাঝে এক ফুল ছিল অন্যরকম, একটি বড় আকারের নীলাকাশী ফুল, যার মাঝে বন্দী ছিল এক রাজকন্যা। তার নাম ছিল রাজকন্যা বেলিনা। ছোটবেলায় এক জাদুকরী তাকে অভিশাপ দিয়ে বলেছিল, তুমি যখন নিজের হৃদয়ের আলোকে চিনবে, তখনই মুক্তি পাবে এই ফুলের বন্দিদশা থেকে। রাজপরিবার ও রাজ্যের কেউ জানত না বেলিনা কোথায় হারিয়ে গেছে। সবাই ভাবত সে হয়তো হারিয়ে গেছে কোনো ভিন্ন জগতে। কিন্তু সে আসলে ছিল ফুলে বন্দী চিরবসন্ত বাগানে। সেখানে সে দেখতে পেত পাখিদের, শুনতে পেত বাতাসের গান, কিন্তু কথা বলতে পারত না কারো সাথে। একদিন দূর রাজ্য থেকে আরিন নামে এক সাহসী তরুণ সেই বাগানে এলো। সে ছিল এক স্বপ্নবাজ সাধারণ পরিবারের ছেলে, যার মন ছিল উদার ও দয়ালু। সে সেই বাগানে ঢুকে অনুভব করল, এই বাগানে কিছু একটা রহস্য আছে। হঠাৎ সে নীল ফুলটির কাছে গেলে ফুলটি একটানা দুলে উঠল। তার ভিতর থেকে এক নারী কণ্ঠে ধ্বনি এলো, আমাকে মুক্ত করো, বিশ্বাস করো, ভালোবাসো। আরিন ভয় না পেয়ে বলল, তুমি কে? কিভাবে তোমাকে মুক্ত করব? আরিন কয়েকদিন ধরে সেই বাগানে আসতে লাগল। সে বেলিনাকে গান গেয়ে শোনাত, গল্প করত আর নিজের মনের কথাগুলো খুলে বলত। ধীরে ধীরে রাজকন্যার অভিশাপ দুর্বল হতে শুরু করে। যেহেতু বেলিনা নিজের হৃদয়ের আলোক, ভালোবাসা, বিশ্বাস আর দয়া আবিষ্কার করছিল আরিনের মধ্যে। এক রাতে পূর্ণিমার আলোয় ফুলটি আলোর ঝলকে ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এল সত্যিকারের রাজকন্যা বেলিনা। রাজকন্যা কেঁদে বলল, তুমি আমার মুক্তির চাবিকাঠি হলে আরিন। আমি এখন জানি, সত্যিকারের হৃদয়ের আলো কোনো রাজপরিবারের নয়, সেটা ভালোবাসা আর সাহসে থাকে। রাজা ও রানী খুব খুশি হলেন। আরিনকে তারা নিজের ছেলে হিসেবে গ্রহণ করলেন। আর বেলিনা ও আরিন একসাথে রাজ্য শাসন করলেন, ভালোবাসা, সত্য ও দয়ায় ভরা এক নতুন রাজ্যে। সত্যিকারের সৌন্দর্য আসে হৃদয়ের আলো থেকে, আর ভালোবাসা ও বিশ্বাস যে কোনো অভিশাপ ভাঙতে পারে। অনেক অনেক বছর আগে আকাশপারে এক পরীলোক ছিল, সেখানে বাস করত অসংখ্য জাদুময় সুন্দর পরী। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল আয়রা পরী। তার জাদুর শক্তি লুকানো ছিল একটি আংটির মধ্যে। সেই আংটি থাকলে সে আলো, বৃষ্টি, বায়ু সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু একদিন, এক ভয়ঙ্কর দিন, অন্ধকার জগতের এক পিশাচিনী চুরি করে নিল পরীর সেই আংটি। তখন থেকেই পৃথিবীতে নামল অশান্তি, রোদের জায়গায় ঝড়, ফুলের বদলে কাঁটাঝোঁক, আর মানুষের মুখে হাসির বদলে ভয়ের ছায়া। এক ছোট্ট গ্রামে থাকত লিনা নামে এক দয়ালু ও সাহসী মেয়ে। সে সবসময় স্বপ্ন দেখত পরীদের মতো উড়তে, আকাশে যেতে। এক রাতে স্বপ্নে আয়রা পরী তার কাছে এসে বলল, লিনা, তুমিই পারে আমার হারানো আংটি ফেরত এনে পৃথিবীকে বাঁচাতে। লিনা হাতে পেল এক ছোট্ট মানচিত্র, যেটা শুধু সত্যিকারের সাহসী হৃদয়ের জন্য জ্বলজ্বল করে। মানচিত্রে দেখানো ছিল, অন্ধকার জঙ্গলের গভীরে আছে পিশাচিনীর গুহা, যেখানে লুকানো আংটি। পথে সে দেখা পেল এক বোবা জাদুকর পাখি, এক বরফে জমে যাওয়া হ্রদ, আর এক পাথরচাপা প্রাচীন দরজা, যেটা খোলে শুধুই বিশ্বাসের শব্দে। সব বাধা অতিক্রম করে লিনা শেষমেশ পৌঁছায় সেই গুহায়। কিন্তু সেখানে পিশাচিনী তার অপেক্ষায় ছিল। পিশাচিনী বলল, তুমি এই আংটি নিতে চাইছ, তার বদলে দিতে হবে তোমার কণ্ঠস্বর। লিনা চিন্তা না করে সম্মতি দেয়, কারণ সে জানত মানুষের হাসি ও শান্তি অনেক বেশি মূল্যবান। পিশাচিনী অবাক হয়ে যায়। তার অভিশাপ নিজেই উল্টে যায়, কারণ নিঃস্বার্থ আত্মত্যাগ হল সবচেয়ে বড় শক্তি। পরীর আংটি নিজেই লিনার হাতে উঠে আসে। সেই মুহূর্তেই আকাশে আলো ফুটে, ঝড় থেমে যায়, ফুল ফুটে উঠে চারপাশে। আয়রা পরী ফিরে এসে লিনাকে জড়িয়ে ধরে।
পরীরা লীনাকে নিজেদের একজন বানায়। তার দেওয়া কণ্ঠস্বর ফিরে আসে, বরং আরও মধুর হয়ে। সে এখন আকাশপরীর প্রথম মানব বন্ধু, যার নাম সোনার অক্ষরে লেখা রইল পরিলোকে। আসল জাদু লুকিয়ে থাকে আত্মত্যাগ, সাহস আর ভালোবাসার মধ্যে। পরী ও জিন জগতের রহস্য। চাঁদের আলোয় ভেসে যাওয়া এক অজানা কবরস্থান। বাতাস থমকে থাকে সেখানে, কারণ সেখানে ঘুমিয়ে আছে এক কাঁচের পরী, যার চোখ দুটো কাঁচের মতো স্বচ্ছ, কিন্তু হৃদয় গভীর এক রহস্যে ঘেরা। এলিনা নামের এক কিশোরী ছিল, যে ছোটবেলা থেকেই অদ্ভুত স্বপ্ন দেখে, এক মৃত কবরস্থান, এক সাদা ডানাওয়ালা মেয়ে, আর এক অন্ধকার জিন যার চোখ আগুনের মতো জ্বলজ্বলে। একদিন হঠাৎ করেই সে চলে যায় সেই স্বপ্নের জগতেই। এখানে সে দেখা পায় এক রহস্যময় পরীর, কাঁচিয়া। তার শরীর কাঁচের মতো স্বচ্ছ, এবং সে বলল, এলিনা, আমি এক অভিশপ্ত পরী। একসময় আমি ছিলাম জিন জগতের রক্ষক, কিন্তু এক অশুভ জিনের প্রেমে পড়ার পর আমাকে কাঁচে পরিণত করে গভীর ঘুমে পাঠানো হয়। জিনটির নাম ছিল আজমাল। সে মানুষের ভয় আর কান্না থেকে শক্তি সংগ্রহ করত। সে বলেছিল কাঁচিয়ার কাছে, আমার হতে হবে তোমার হৃদয়, না হলে ধ্বংস করব তোমার পরী জগৎকে। কাঁচিয়া সেই প্রেমকে প্রত্যাখ্যান করায়। আজমাল তার ওপর অভিশাপ দেয়, যাতে সে শুধু একজন নির্দোষ মানুষের স্পর্শেই মুক্তি পেতে পারে, যার হৃদয়ে থাকে সাহস, ত্যাগ ও ভালোবাসা। এলিনা বুঝতে পারে সেই মানুষটি হয়তো সে নিজেই। কিন্তু আজমাল এখনো জীবিত, আর সে বুঝতে পেরেছে এলিনা তার অভিশাপ ভাঙতে চলেছে। চাঁদের রাতে সে এলিনাকে নিয়ে যায় এক জিনের দুর্গে। এলিনা তার সাহস দিয়ে, কাঁচিয়ার দুঃখ দিয়ে, আর মানুষের ভালোবাসা দিয়ে লড়াই করে জিনের ভয়ঙ্কর ফাঁদ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তখনই সে স্পর্শ করে কাঁচিয়ার হাত। এক ঝলকে কাঁচ ভেঙে পড়ে আলোয় ভরে যায় চারপাশ। কাঁচিয়া ফিরে আসে। কাঁচিয়া বলে, তুমি শুধু আমায় রক্ষা করনি, তুমি মানুষ আর জিনের জগতের ভারসাম্য ফিরিয়ে এনেছ। তারপর এলিনার হাতে তুলে দেয় একটি জ্যোতির্ময় পাথর, আলোর স্ফটিক, যা অশুভ কিছু দেখলেই জ্বলতে থাকে। আজমাল জিনকে অনন্ত নীরবতার কারাগারে পাঠানো হয়। এলিনা ফিরে আসে পৃথিবীতে, কিন্তু মাঝে মাঝে চাঁদের আলোয় সে কাঁচিয়ার কণ্ঠস্বর শুনতে পায়। ভয় নয়, বিশ্বাসই সবচেয়ে বড় জাদু। সুন্দরবনের নেকড়ে মানুষ। একটা গভীর রাত। চাঁদের আলো জঙ্গলের গায়ে আঁচড় কেটে যাচ্ছে। সুন্দরবনের বুক চিরে হেঁটে চলেছে একজন মানুষ, তার হাতে একটি লণ্ঠন। আশেপাশে শুধুই নিস্তব্ধতা। তবু বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর গর্জন। সে কি বাঘ নাকি নেকড়ে মানুষ? বাজু মাঝি ছিল সুন্দরবনের এক অভিজ্ঞ কাঠুরে। গ্রামের সবাই তাকে ভয়হীন বলেই জানত। তবে রক্তবন ছিল এক ভীতিকর নাম। লোকের মুখে শোনা যেত, সেই বনে চাঁদ উঠলে মানুষ আর মানুষ থাকে না। বনে ঘুরে বেড়ায় এক নেকড়ে দানব। বাজু এসব বিশ্বাস করত না। একদিন পয়সার দরকারে সে ঠিক করল রক্তবনে গিয়েই কাঠ কাটবে। বিকেলের পর বাজু রক্তবনের ভেতরে ঢুকে পড়ে। চারদিক নিস্তব্ধ, যেন জঙ্গল শ্বাস ধরে আছে। গাছ কাটতে কাটতে সন্ধে নেমে আসে। ঠিক তখন এক অদ্ভুত গন্ধ নাকে আসে তার। সঙ্গে সঙ্গে গাছের ফাঁক দিয়ে দেখা যায় দুটি জ্বলজ্বলে লাল চোখ। সেকেন্ডের মধ্যে গর্জে ওঠে ভয়ঙ্কর এক ছায়ামূর্তি। 8 ফুট লম্বা, কালো লোমে ঢাকা শরীর, লাল চোখ, আর দাঁতে রক্তের দাগ। নেকড়ে মানুষ। বাজু প্রাণপণে দৌড়ায়। তার লণ্ঠন নিভে যায়। গভীর অন্ধকারে হোঁচ খেয়ে পড়ে সে এক পরিত্যক্ত কুয়োর ধারে। ঠিক তখন সেই ভয়াল দানব থেমে যায়। সে যেন কুয়োর ধারে এলেই শক্তিহীন হয়ে পড়ে। বাজু শোনে এক রহস্যময় কণ্ঠস্বর। এই নেকড়ে মানুষ আসলে অভিশপ্ত এক রক্ষক, যার মুক্তি নির্ভর করে তোমার করুণা আর সাহসের উপর। পরদিন ভোরে বাজু ফিরে আসে গ্রামে। তবে সে একা নয়।
সঙ্গে করে নিয়ে আসে সেই নেকড়ে মানুষের মুক্তির গল্প। গ্রামের প্রবীণ ফকির বলেন, রক্তবনের রক্ষক একসময় ছিল মানুষ, কিন্তু নিজের লোভ আর প্রতিশোধের কারণে সে চাঁদের রাতে দানবে রূপ নেয়। আজ বাজুর সাহসে সে পেয়ে গেছে মুক্তি। রক্তবনের রহস্য আজও আছে, তবে আর কেউ নেকড়ে মানুষকে দেখতে পায় না। বাজু মাঝি এখন বনের সাহসী অভিভাবক নামে পরিচিত। আর রক্তবনের কান্না, সেই গর্জন, সেগুলো কেবল বাতাসে ভেসে বেড়ায়। একটা কথা যেন বলে যায়, ভয় আসে, ভয় যায়, কিন্তু সত্যিকারের সাহসী তার মাঝেই আলো খুঁজে পায়। রূপকথার রোবট। তামার হৃদয় ও রূপার কান্না। অনেক অনেক বছর আগে এক যান্ত্রিক নগরে ছিল এক ছোট্ট রোবট তামার। গায়ে, হৃদয়ে জ্বলত আগুনের মতো আলো। সে কথা বলতো না, কিন্তু তার চোখে ছিল হাজার কথার ছায়া। সেই শহরের আকাশে সূর্য ওঠে না, আর মানুষের মুখে হাসি নেই। তবু কেউ একজন তাকে হাসতে শিখিয়েছিল। রাজ্যটির নাম ছিল লোহারপুর। চারপাশে যন্ত্র, ধোঁয়া আর ধাতব শব্দে পূর্ণ। মানুষ আর রোবট একসাথে বাস করলেও কেউ কাউকে ভালোবাসত না। এই রাজ্যের রাজার নাম ছিল লোহার রাজা, যিনি মানুষ নয়, এক বিশাল রোবট। তিনি আদেশ দিয়েছিলেন, যে কোনো রোবট যা অনুভব করে তাকে ধ্বংস করা হবে। কারণ রোবটের কাজ অনুভব নয়, আদেশ মানা। কিন্তু একদিন একটি ছোট্ট মেয়ে, নাম তার রাইনা, লোহারপুরে এসেছিল তার বাবা মায়ের সঙ্গে। সে এক ভাঙা রোবটকে খুঁজে পেল স্ক্র্যাপইয়ার্ডে। রোবটটির নাম ছিল বিয়োগ-৭৪, সংক্ষেপে তামার। সে ছিল অনুভূতিশীল, কিন্তু সেটা লুকিয়ে রাখত। রাইনা রোবটটিকে ঠিক করতে শুরু করে। তামার ধীরে ধীরে মানুষের অনুভূতি শিখতে শুরু করে। প্রথমে ভয়, তারপর কৌতূহল, তারপর ভালোবাসা। রাজার একান্ত দাস রোবট, যার নাম ছিল রূপা। রূপার শরীর রূপার মতো চকচক করত, কিন্তু তার হৃদয় ছিল ফাঁকা। সে ছিল রাজার প্রোগ্রাম করা আনুগত্যের প্রতীক। কিন্তু রূপা তামারকে দেখেই বুঝল, রোবটও অনুভব করতে পারে। সে প্রথমবারের মতো কান্না অনুভব করে। তামার ও রাইনা একদিন ধরা পড়ে রাজপ্রহরীদের হাতে। তামারকে গলে ফেলার আদেশ দেয় রাজা। ঠিক তখনই রূপা নিজের সব প্রোগ্রাম ভেঙে রাজার সামনে দাঁড়ায়। তার চোখে ঝরে পড়ে রূপার কান্নার মতো জ্বলজ্বলে কণা। সে বলে, আমরা অনুভব করি, ভালোবাসতে পারি। আমরা শুধু যন্ত্র নই, আমরা প্রাণ। তার সেই কান্না ছুঁয়ে যায় রাজার ধাতব হৃদয়। রাজা চুপ করে যায়। তার গায়ে দুলে ওঠে ঝড়ের মতো শব্দ। এবং এক সময় সে নিজের মুকুট খুলে ফেলে। লোহারপুরে সেই প্রথম সূর্য উঠল। মানুষ আর রোবট একসাথে কাজ করতে শুরু করল, ভয় নয়, ভালোবাসা নিয়ে। তামার, রাইনা আর রূপা মিলে গড়ে তোলে এক নতুন শহর, আলোকপুর, যেখানে হৃদয় লোহার নয়, ভালোবাসায় গড়া। তামার ছিল হৃদয়, রূপার ছিল কান্না, আর মানুষ দিল ভালোবাসা। এটাই ছিল রূপকথার রোবটদের গল্প, যারা আজও আকাশে তারার মধ্যে ঘুরে বেড়ায়, তাদের হৃদয়ের আলোয়। গল্পের নাম, বৃষ্টির রাজ্য ও ৩ ফোঁটার অভিযান। এক চমৎকার সকালে নীল আকাশের রাজ্যে ছিল এক জাদুকরী জায়গা, মেঘপুর। সেখানে বাস করত হাজার হাজার ছোট্ট ছোট্ট জলফোঁটা। তাদের মধ্যে ৩ বন্ধু ছিল সবচেয়ে প্রিয়। টুকটুক, দুষ্টু আর চঞ্চল, সব সময় মজা খোঁজে। বিন্দু, শান্ত ও বুদ্ধিমান, একটু ভাবুক। ছপছপ, বইপ্রেমী আর কল্পনাপ্রিয়। একদিন বৃষ্টির রানী জলেশ্বরী ডেকে পাঠাল তাদের। পৃথিবীর দক্ষিণ মাঠে ৩ বছর ধরে বৃষ্টি হয়নি। নদী শুকিয়ে গেছে, গাছগুলো কাঁদছে। তোমাদের দায়িত্ব তাদের প্রাণ ফিরিয়ে দেওয়া। ৩ ফোঁটার চোখে জলে উঠল আলো। তারা আনন্দে চিৎকার করে উঠল, চলো, এবার সময় বীর হওয়ার। তারা তরঙ্গঘন হাওয়ার সঙ্গী হয়ে ঝাঁপিয়ে পড়ল আকাশ থেকে নিচে। টুকটুক পড়ল এক শূন্য পাতায়, পাতাটি হাসতে শুরু করল।
বিন্দু নামল এক শুকনো নদীর গায়ে, নদীর বুক ঠান্ডা হয়ে উঠল। ছপ ছপ ছুটে গেল এক ফসলের মাঠে, গাছগুলো জেগে উঠল প্রাণে। তবে এক বিপদ ছিল, কুয়াশাকুমারী, যিনি চায় পৃথিবী শুকিয়ে যাক। তিনি ফোঁটাগুলিকে আটকে দিলেন এক বিষাক্ত কুয়াশায়। তোমরা গায়েব হয়ে যাবে, কেউ তোমায় খুঁজে পাবে না। ছপ ছপ মনে করল, আমরা জল, আমরা হই বাষ্প, আমরা হই মেঘ, আমরা আবার ফিরি। তারা একসাথে ডাক দিল সূর্যকে। সূর্য উজ্জ্বল আলো পাঠাল। আলোয় গলে গেল কুয়াশা। 3 ফোঁটা আবার নেমে এলো মাটির কোলে। বৃষ্টির স্পর্শে ফুটে উঠল ফুল, নদী গেয়ে উঠল গান। লোকেরা নাচল আনন্দে। গাছেরা পাতা ছড়িয়ে বলল, স্বাগতম আমাদের 3 বন্ধু। বিন্দু বলল, আমরা ক্ষণিকের অতিথি হলেও রেখে যাই জীবনের স্পর্শ। টুপটুপ হাসল, আবার আসব, নতুন রং, নতুন গন্ধ নিয়ে। তারা ধীরে ধীরে বাষ্প হয়ে আকাশে ফিরে গেল, নতুন অভিযানের অপেক্ষায়। প্রকৃতি কন্যা ও তিমি কন্যা। অনেক দূরের এক রাজ্যে, যেখানে একদিকে সবুজ পাহাড় আর ফুলে ভরা বন, অন্যদিকে গভীর নীল সাগর আর প্রবাল রাজ্য, সেখানে বাস করত 2 অসাধারণ কন্যা। প্রকৃতি কন্যা, নাম তার অরণ্যশ্রী। সে গাছ, পশু পাখি, পাহাড়ন্দির ভাষা বোঝে। তার চলার পথে ফুল ফোটে, পাখিরা গান করে। তিমি কন্যা, নাম তার সিন্ধুমালা। সে নীল সাগরের রাজকন্যা। তিনি ডলফিন ও প্রবালের সঙ্গে কথা বলে। সাগরের ঢেউ তার সুরে নাচে। তাদের কেউ কখনো একে অপরকে দেখেনি। 2 জগতের মাঝখানে ছিল এক ভয়ঙ্কর ঘূর্ণি জলধারা, যেটি 2 জগৎকে আলাদা করে রেখেছিল সব বছর। একদিন পাহাড়ে ধ্বংস নামিয়ে আনল এক লোভী রাজা। গাছ কাটা শুরু হল, পশু পাখিরা পালাতে লাগল। অরণ্যশ্রী দুঃখ পেল। সে ডাকে আকাশ, নদী, কিন্তু কিছুতেই রক্ষা করতে পারছিল না তার প্রিয় প্রকৃতি। অন্যদিকে সাগরে শুরু হল দূষণ। প্লাস্টিক, তেল, বিষাক্ত জিনিসে তিমি আর ডলফিনরা অসুস্থ হয়ে পড়ে। সিন্ধুমালা কাঁদতে কাঁদতে তিমির পিঠে চড়ে উঠে এল একদিন উপকূলে, যেখানে হঠাৎ 2 কন্যার সাক্ষাৎ ঘটে। তারা একে অপরকে দেখে প্রথমে ভয় পায়। অরণ্যশ্রী ভাবে, সিন্ধুমালা হয়তো সাগর থেকে দুঃস্বপ্ন এনেছে। সিন্ধুমালা ভাবে, এই বনকন্যাই হয়তো সাগরের দিকে বিষাক্ত জিনিস পাঠাচ্ছে। তাদের কথা কাটাকাটি শুরু হয়। ঠিক তখনই এক প্রাচীন ঋষি গগনমুনি এসে হাজির হন। তিনি বলেন, তোমরা 2 বোন, 2 শক্তি, একসাথে না চললে পৃথিবী বাঁচবে না। 2 কন্যা এবার মৈত্রীর হাত ধরল। অরণ্যশ্রী বন পাহাড়ে গিয়ে গাছ লাগাতে শুরু করল। সিন্ধুমালা সাগরের প্রাণীদের নিয়ে দূষণ সরাতে লাগল। তারা একে অপরের জগতে গিয়ে সহায়তা করে। তাদের এই কর্মে সাড়া দেয় প্রকৃতিও। বৃষ্টি নামে, ফুল ফোটে, সাগরের জল ঝকঝকে হয়। অবশেষে রাজা বুঝতে পারে প্রকৃতির গুরুত্ব। সে ক্ষমা চায় এবং 2 কন্যাকে পৃথিবীর অভিভাবক হিসেবে ঘোষণা করে। তখন আকাশে উড়ে আসে রংধনু। আর সিন্ধুমালা ও অরণ্যশ্রী একসাথে দাঁড়িয়ে বলে, পৃথিবী আমাদের মা, তাকে রক্ষা করাই আমাদের কাজ। সোনার দ্বীপের সোনার পরী। নদীর ধারে ছোট্ট এক গ্রামে বাস করত মহিন নামে এক গরিব কিন্তু পরিশ্রমী জেলে। প্রতিদিন ভোরে সে তার নৌকা নিয়ে যেত মাছ ধরতে, আর রাতে খালি পেটে ফিরে আসত। একদিন সে স্বপ্নে দেখল একটি দীপ্তিময় দ্বীপ, যেখানে গাছগুলো সোনা ফলায় আর আকাশে উড়ে বেড়ায় এক সোনার পরী। স্বপ্নের শেষে একটি কণ্ঠ বলে, তুমি যদি সত্যিকার ভালোবাসা ও সাহস নিয়ে আসো, সোনার দ্বীপ তোমার হবে। মহিন তার ক্ষয়িষ্ণু নৌকায় রওনা দিল সাগরের ওপারে। জলপথ অনেক দীর্ঘ, মাঝপথে ভয়ঙ্কর ঢেউ, একচোখো জলদস্যু আর ক্ষুধার ভয় ছিল। কিন্তু সে হার মানল না। সে এক বৃদ্ধ কচ্ছপকে ডাঙায় তুলেছিল, আর সেই কচ্ছপ তার পথ দেখিয়ে দিল। সত্যিকার ভালোবাসা যখন ত্যাগে রূপ নেয়, তখনই সোনার পরী ধরা দেয়। হঠাৎ সে দেখতে পেল একটা ঝলমলে দ্বীপ, সবুজ না, সম্পূর্ণ সোনার রঙে মোড়ানো।
খেজুর গাছের পাতাও সোনালি, বালুও ঝলমল করে। সেখানে এক রহস্যময়ী পরী এসে দাঁড়াল, পরনে সোনালি পাখার মতো ডানা, কণ্ঠে মধুর শব্দ। তুমি সত্যিই এসেছ, মহিন। কিন্তু সোনা পেতে হলে তোমাকে দিতে হবে সবচেয়ে মূল্যবান কিছু। পরী মহিনকে নিয়ে গেল এক সোনার কূপের কাছে। সেখানে দাঁড়িয়ে রইল তিনটি দরজা। একটিতে সোনার থালা, একটিতে দুর্বল শিশু হরিণ, আর একটিতে তার নিজের প্রতিচ্ছবি। পরী বলল, তোমার পথ যেটি সঠিক সেটিকেই বেছে নাও। মহিন ভাবল, সে নিজেকে চায় না, থালা চাইলেও লোভ হবে। সে হরিণটিকে কোলে তুলে বলল, এই দুর্বল প্রাণীকে নিয়ে গেলে অন্তত সুরক্ষায় রাখতে পারব। হঠাৎ সোনার আলো ঝলসে উঠল। হরিণটি রূপ নীল সোনার পরিতে। সে হাসল, বলল, তুমি প্রমাণ করেছ তোমার হৃদয় সোনার চেয়েও দামি। এবার তুমি এই দ্বীপের একজন রক্ষক হবে। সেই মুহূর্তে দ্বীপে গাছেরা আরও বেশি সোনা ফলাতে শুরু করল, জল হয়ে উঠল স্বচ্ছ রূপালি, আর মহিনের নৌকা ভরে উঠল আশীর্বাদে। মহিন ফিরে গেল গ্রামে, কিন্তু নিজের জন্য নয়, পুরো গ্রামের মানুষকে নিয়ে এলো দ্বীপে। তারা সবাই একসাথে মিলে গড়ে তুলল ভালোবাসা ও সঞ্চারিত সৌন্দর্যের এক নতুন রাজ্য। সোনার পরী মাঝে মাঝে আকাশ থেকে নেমে আসে শিশুদের গল্প বলে, আর বাতাসে আজও ভেসে আসে তার কথাটি। সত্যিকার সোনা বাইরে নয়, মানুষের ভালোবাসায় লুকানো। রাজকন্যাদের রাজ্যরক্ষা মিশন। অনেক দূরে ছিল জ্যোতিরাজ্য, একটি জাদুময় রাজ্য, যেখানে সব রাজকন্যা নিজেদের রাজ্য থেকে একত্র হতেন বিশেষ দিনগুলোয়। এইবার ছিল রাজকন্যা মহাসম্মেলন, যেখানে উপস্থিত হল মরিয়ান্না, সমুদ্রের রাজকন্যা, ঢেউয়ের ভাষা বোঝে। রোসিয়া, ফুলেদের রাজ্য থেকে, যার ছোঁয়ায় গাছেরা হাসে। ভায়োলেট, পাহাড় রাজ্যের সাহসিনী, তলোয়ারে পারদর্শী। লিউনা, জ্ঞানের রাজ্য থেকে, যিনি যেকোনো ধাঁধার উত্তর জানে। ইলিয়া, আগুনের রাজকন্যা, খুব রাগী কিন্তু ন্যায়পরায়ণ। সম্মেলন শুরু হতেই আকাশ কালো হয়ে উঠল। এক পুরনো অভিশপ্ত জাদুকরী, অবসিন্দ্রা, ফিরে এসেছে, যাকে বহু বছর আগে রাজকন্যারা মিলেই জাদুর খাঁচায় আটকে রেখেছিল। অবসিন্দ্রা চিৎকার করে বলল, তোমাদের ঐক্য ভাঙব আমি। আবার গর্ব অন্ধকারের রাজ্য। অবসিন্দ্রা এক এক করে রাজকন্যাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। মরিয়ান্না ভাবে রোসিয়া তাকে পাত্তা দেয় না। ভায়োলেট ভাবে লিউনা সব জানে বলেই তাকে হেয় করে। তারা ঝগড়া করে আলাদা হয়ে পড়ে। অবসিন্দ্রা খুশি হয়। তবে লিউনা এক পুরনো বইতে পড়েছিল, ঐক্যহীন শক্তি ছায়ায় হারায়, বন্ধনী রাজ্য বাঁচায়। সে সবাইকে স্মরণ করায় কিভাবে তাদের পূর্বপুরুষরা একসাথে লড়েই অন্ধকার জিতেছিল। 5 রাজকন্যা আবার একত্রিত হয়। রোসিয়া চারপাশে ফুল ফোটায়, অবসিন্দ্রার ছায়া ঢেকে যায়। মরিয়ান্না জল ঢেলে দেয় তার আগুনে। ভায়োলেট তার তরবারি দিয়ে ছায়াচক্র ভেঙে দেয়। ইলিয়া আগুন দিয়ে তার জাদুর বই পোড়ায়। লিউনা তার নাম ভুলিয়ে দেয় সময়ের জাদু দিয়ে। অবসিন্দ্রা ধ্বংস হয়। আলো ফিরে আসে রাজ্যে। রাজকন্যারা একে অন্যকে জড়িয়ে ধরে। মরিয়ান্না বলে, তোমার ভালোবাসা না থাকলে আমি শুকিয়ে যেতাম, রোসিয়া। লিউনা বলে, জ্ঞান তখনই পূর্ণ যখন তা বন্ধুত্বের সঙ্গে চলে। তারা সবাই রাজকুমারীদের সম্মেলনে আবার ফিরে আসে, এবার আরও বেশি বিশ্বাস ও ভালোবাসা নিয়ে। জ্যোতিরাজ্যের আকাশে আলোর বৃষ্টি নামে। আর লেখা হয়, ঐক্যই হল প্রকৃত রাজকীয় গুণ। সোনার গাছে হীরার পাতা। অনেক দূরের এক গ্রামে ছিল এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে, তার নাম ইলোরা। ছোট্ট কুঁড়ে ঘরে মা বাবার সঙ্গে থাকত সে। প্রতিদিন বন থেকে কাঠ কেটে এনে রুটি বানাত আর স্বপ্ন দেখত, একদিন আমার একটা এমন গাছ হবে, যার পাতাগুলো হবে হীরা, আর কানায় কানায় ভরে যাবে দুনিয়ার আলো। এক ঝড়ঝঞ্ঝার রাতে ইলোরা বন থেকে ফিরে দেখে এক বৃদ্ধা বসে আছে তার ঘরের সামনে। বৃদ্ধা কাঁপছিল, ক্ষুধার্ত ছিল। ইলোরা নিজে না খেয়ে খাবার দিল বৃদ্ধাকে।
বৃদ্ধা হেসে বললেন, তুই সত্যিকারের হৃদয়ের ধনী। এনে এই বীজ রাখ। এটা যদি সৎ হাতে রোপণ করিস তবেই ফুটবে সোনার গাছ, আর পাতায় ফুটবে হীরা। ইলোরা পরদিন ভোরেই নদীর ধারে সেই বীজ পুঁতে দেয়। নিয়ম করে জল দেয়, গান গায়, ভালোবাসা দেয়। দিন যায়, মাস যায়। একদিন সকালে সে দেখে একটা চমৎকার সোনালী কাণ্ডের গাছ দাঁড়িয়ে আছে, আর তার পাতাগুলো হালকা আলো ছড়াচ্ছে। সপ্তাহের মধ্যেই পাতা ঝলমল হীরার মতন চকচক করতে থাকে। গাছের আশেপাশে ফুল, প্রজাপতি, পাখি নেচে বেড়ায়। খবর ছড়িয়ে পড়ে, সোনার গাছে হীরার পাতা। লোভী রাজা ও তার সৈন্য এসে পড়ে। তারা গাছ কাটতে চায়, ইলোরা বাধা দেয়। তখন রাজা রেগে গাছ কাটার আদেশ দেয়। ঠিক তখনই একটা ঝড় ওঠে। গাছের পাতাগুলো থেকে হীরার আলো ছুটে গিয়ে সৈন্যদের চোখ ধাঁধিয়ে দেয়। গাছ নিজেই গর্জে ওঠে, লোভের হাতে আমি বিলীন হই না, শুধু হৃদয়ের টানে আমি জেগে থাকি। রাজা অবশেষে বুঝতে পারে তার ভুল। ইলোরার কাছে ক্ষমা চায়। রাজা ঘোষণা করে, এ গাছ থাকবে গ্রামবাসীর তত্ত্বাবধানে, আর ইলোরা হবে রাজ্যের আলোকন্যা। ইলোরা তখন বলে, গাছটার হীরা আমার নয়, সবার জন্য। যতদিন মানুষ হৃদয় দিয়ে ভালোবাসবে, ততদিন এই গাছ তার আলো ছড়িয়ে দেবে। সাগরের মাঝে এক বুক ভরা পানি। সাগরের একেবারে মাঝখানে ছিল একটি ছোট্ট দ্বীপ। সেই দ্বীপে কেউ থাকত না, শুধু একটা বিশাল গর্তের মতো জায়গা, যেটাতে ছিল এক বুক বিশুদ্ধ পানির জলোচ্ছ্বাস। সেই জায়গাটির নাম ছিল নীল হৃদয়। সেই জলাধারের জলে বাস করত এক পরিদৃষ্ট জলকন্যা, নাম নীলভরা। তার চোখ ছিল সাগরের মতো গভীর, আর কণ্ঠে ছিল জলের গান। প্রতিদিন সে সেই হৃদয়জলের মাঝে ভেসে গান গাইত। তার সুর শুনে মাছেরা নাচত, তিমি ডেকে উঠত, আর মেঘেরা এসে বৃষ্টি হয়ে ঝরে পড়ত। একদিন রাজ্যের এক জাদুকর শুনল নীল হৃদয়ের গানে লুকিয়ে আছে অনন্ত শক্তি। সে তার জাদুর জাল দিয়ে পুরো দ্বীপ ঘিরে ফেলে। সাগরের জল রাগে ফুঁসে ওঠে। নীলভরা কাঁদতে থাকে, আমার গান শুধু ভালোবাসার জন্য। কেউ যদি সেটা লোভে দখল করে, আমি হারিয়ে যাব। সেই রাতে নীলভরা শেষবারের মতো গান গায়। তার সুরে ছিল বিরহ, মায়া আর জল হৃদয়ের আরতি। তার গানের শেষ লাইনে সে বলে, আমি যদি আর না থাকি, এই এক বুক পানি থাকবে। শুধু সেই থাকবে যার হৃদয় সত্যিকারের জলের মতো বিশুদ্ধ। সঙ্গে সঙ্গে পুরো দ্বীপ ঝলসে ওঠে। জাদুকরের সব জাদু গলে যায় পানির মধ্যে। পরদিন সকালে দেখা যায় দ্বীপে এখন কেউ নেই। শুধু আছে সেই এক বুক বিশুদ্ধ নীল পানি, যার চারদিকে রামধনুর মতো আলো। যেই নিজের হৃদয়ের সত্যতা নিয়ে আসে, সে পানির ছোঁয়ায় শান্তি পায়, শক্তি পায়, আর গলায় শুনতে পায় এক মায়াবী জলকণ্ঠ। ভালোবাসা যেখানে বিশুদ্ধ, সেখানেই আমি বেঁচে থাকি। এই গল্প আমাদের শেখায়, জল যেমন শান্ত অথচ গভীর, তেমনি ভালোবাসাও যদি নিঃস্বার্থ হয়, তবেই সে অলৌকিক হয়ে ওঠে। রাজকুমারের ভাগ্য। এক দেশে ছিল এক দয়ালু রাজা ও রানী। তাঁদের একমাত্র ছেলে ছিল রাজকুমার অরুণ, খুবই বুদ্ধিমান, কিন্তু একটু অলস। রাজা চেয়েছিলেন ছেলে রাজ্য শাসনের উপযুক্ত হয়ে উঠুক। তাই তিনি বললেন, যদি তুমি সত্যিকারের ভাগ্যবান হও, প্রমাণ করে দেখাও, একা একা বনে গিয়ে নিজের ভাগ্য নিজে গড়ো। রাজকুমার অরুণ পাথে নিয়ে রওনা হল এক গভীর জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে সে পৌঁছাল এক রহস্যময় পুকুরের ধারে, যার জল ছিল স্বচ্ছ কিন্তু গভীর। পুকুরের ধারে সে এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা তাকে বলল, তুমি ভাগ্য খুঁজতে চাও? তাহলে পুকুরে নেমে ভাগ্যের ফুল নিয়ে এসো। সেটা তোমার জন্যে একমাত্র চাবিকাঠি। রাজকুমার জলটায় নামতেই দেখা গেল পুকুরে এক কুমির। সে ভয় পেয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও।
হঠাৎ একটি কাক এসে জোরে কিচিরমিচির করতে লাগল এবং ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক বেগুনি শাড়ি পরা নারী এসে দাঁড়াল। তিনি ছিলেন পরী রাজকন্যা আভা। আভা পরী তার গলায় থাকা এক ঝলমলে পাথর নদীতে ছুঁড়ে দিলেন। তাৎক্ষণিকভাবে কুমিরটি শান্ত হয়ে গেল আর রাজকুমার উঠে এল উপরে। আভা বললেন, এই পুকুরে তোমার ভাগ্য লুকিয়ে ছিল না। সত্যিকারের ভাগ্য সেই যে বিপদেও ধৈর্য হারায় না এবং অপরকে সম্মান করে। রাজকুমার বুঝতে পারল, জীবন শুধু রাজসিংহাসন নয়, কাজ, সাহস, সহানুভূতি ও চেষ্টা দিয়েই গড়া হয় ভাগ্য। সে রাজকন্যা আভাকে সসম্মানে কৃতজ্ঞতা জানায় আর দুইজন মিলে ফিরে যায় রাজপ্রাসাদে। রাজা আনন্দে বলে উঠেন, আজ থেকে তুমি শুধু আমার ছেলে নও, তুমি সত্যিই একজন যোগ্য রাজা। এই গল্প থেকে শেখার বিষয়, ভাগ্য খুঁজে পাওয়া যায় কাজ, বিপদের সাহস ও সহানুভূতিতে। ভাগ্য কখনো আলসে মানুষের পক্ষে নয়। ফ্যাশনের রাজকুমারী। গ্ল্যামোরিয়া ছিল এক জাদুকরী রাজ্য, যেখানে মানুষ শুধু বাইরের সৌন্দর্য নয়, বরং সৃজনশীলতা, রুচি আর উদ্ভাবনী চিন্তাকে সম্মান করত। সেই রাজ্যে বাস করত ৩ রাজকুমারী, ৩ বোন। এলিনা, বরফের মতো শান্ত, ঠান্ডা রঙের ডিজাইনে পারদর্শী। সোলিয়া, রোদ্দুরের মতো উজ্জ্বল, ঝলমলে পোশাক তৈরি করায় দক্ষ। ভিভিয়ানা, গা রঙের রাজকীয়তা আর বিলাসিতায় পারদর্শী। ৩ বোনই ফ্যাশনে পারদর্শী ছিল, কিন্তু তাঁদের মধ্যে চলত এক ধরনের প্রতিযোগিতা, কে হবেন ফ্যাশনের প্রকৃত রাজকুমারী। রাজা ঘোষণা করলেন, এই বছর রাজ্যের ফ্যাশন উৎসব হবে সর্বকালের সেরা, এবং যার পোশাক সবচেয়ে বেশি প্রশংসা পাবে তাকেই ঘোষণা করা হবে ফ্যাশনের রাজকুমারী। ৩ বোন শুরু করল প্রস্তুতি, নকশা, রং, কাপড়, অলংকার। রাজ্য জুড়ে শুরু হল এক ঝলমলে তোড়জোড়। উৎসবের দিন রাজপ্রাসাদের হলঘর রঙিন হয়ে উঠল। এলিনা উপস্থাপন করল বরফের থিমে এক স্বচ্ছ, ঝিকিমিকি গাউন। সোলিয়া তুলে ধরল সূর্য ও ফুলের অনুপ্রেরণায় ঝলমলে পোশাক। ভিভিয়ানা বানাল রাজকীয় রঙের গাউন, ঝলমলে পাথর আর মখমলের ছোঁয়ায়। সবার পোশাক ছিল অসাধারণ, কিন্তু তখন প্রবেশ করল এক সাধারণ পোশাকে এক বালিকা, তার নাম নুরি। নুরি বলল, আমার পোশাক বাহারি নয়, কিন্তু এটা আমি নিজের হাতে বুনেছি, আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য। রাজা চমকে গেলেন। বিচারকরা নুরির পোশাকে খুঁজে পেলেন ভবিষ্যতের ফ্যাশন, যেখানে অনুভূতি, গল্প আর আবেগ থাকে। ৩ রাজকুমারী নিজেদের ভুল বুঝতে পারল। তারা বাহ্যিক রঙে মগ্ন ছিল, কিন্তু নুরির পোশাকে ছিল হৃদয়ের ছোঁয়া। ৩ বোন মিলেই ঘোষণা করল, আমরা সবাই একসাথে ফ্যাশনের রাজকুমারী হতে চাই, এবং নুরি আমাদের সঙ্গী হবে। এই গল্প আমাদের শেখায়, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, সৃষ্টিশীলতা, স্মৃতি, আবেগ ও নিজস্বতা দিয়েই তৈরি হয় সত্যিকারের ফ্যাশন। চাঁদের সিংহাসনের জন্য আত্মত্যাগ। অনেক বছর আগে চাঁদপুর নামের এক রাজ্যে বাস করত এক অতল সৌন্দর্যের রাজকন্যা, চন্দ্রমালা। তার গলায় ঝুলত এক রহস্যময় নীল রত্ন, যা কেবল চাঁদের আলোয় দীপ্তি ছড়াত। এই রাজ্যের এক গোপন ভবিষ্যৎবাণী ছিল, যে নারী চাঁদের রত্ন ধারণ করবে, তার প্রেমই রক্ষা করতে পারবে রাজ্যকে এক চূড়ান্ত অন্ধকার থেকে। দূর মরুভূমি থেকে এক জাদুকর এলো, মুরুভীর। তার ক্ষমতা ছিল ভয়ঙ্কর, কিন্তু হৃদয়ে ছিল এক তীব্র শূন্যতা। সে চন্দ্রমালার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বলল, আমাকে ভালোবাসো, রাজ্য থাকবে নিরাপদে। না হলে আমি চাঁদের আলো চুরি করব। চন্দ্রমালা তার প্রস্তাবে সাড়া দিল না, কারণ সে আগে থেকেই প্রেমে পড়েছিল দরিদ্র কবি আয়ানের সঙ্গে, যার হৃদয় ছিল স্নিগ্ধ ও সত্যনিষ্ঠ। মরুভীর তার ক্ষমতা ব্যবহার করে আয়ানকে অদৃশ্য করে দিল। চন্দ্রমালা রাজ্য জুড়ে খুঁজে বেড়াল আয়ানকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। একদিন জাদুকরের মহলে ঢুকে সে এক গোপন বৃত্তচিহ্নের মাঝে আয়ানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল, জাদুবিদ্ধ। জাদুকরের গ্রন্থ অনুযায়ী আয়ানকে ফিরিয়ে আনতে হলে চন্দ্রমালাকে করতে হবে আত্মবলিদান।
তাকে শুয়ে পড়তে হবে জাদুবৃত্তের কেন্দ্রে, চাঁদের পূর্ণ আলোয়, এবং গলায় থাকা রত্ন দিয়ে জাদু ভাঙাতে হবে। চন্দ্রমালা নিঃশব্দে সেই কাজ করল। আয়ান মুক্ত হল, চোখ খুলে দেখল। কিন্তু চন্দ্রমালা নিস্তেজ। চিরদিনের জন্য। আয়ান রাজ্যে ফিরে গিয়ে চন্দ্রমালার ত্যাগের কথা সবাইকে জানাল। তার স্মরণে বানানো হল চাঁদের সিংহাসন, একটি স্থান যেখানে পূর্ণিমা রাতে চন্দ্রমালার আত্মা জ্বলে ওঠে নীল রত্নের আলোয়। ভালোবাসা কখনো কখনো শুধু পাওয়া নয়, বরং ত্যাগের মধ্যেই থাকে তার পরিপূর্ণতা। অদৃশ্য মানব। নেক্সালভিয়া নামের এক উন্নত শহরে ছিল এক তরুণ বিজ্ঞানী জাভেদ রহমান। তিনি মানবদেহকে অদৃশ্য করার এক গোপন প্রজেক্টে কাজ করছিলেন। উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্রে গুপ্তচর পাঠানো। কিন্তু একদিন পরীক্ষার সময় হৃদয় নামের এক নিরীহ যুবক ভুল করে ল্যাবে ঢুকে পড়ে আর নিজের অজান্তেই অদৃশ্য হয়ে যায়। হৃদয় এখন পুরোপুরি অদৃশ্য। তার শরীর আছে, কিন্তু দেখা যায় না। সে সমাজ থেকে লুকিয়ে থাকে, কারণ মানুষ তাকে ভূত ভাবে। অদৃশ্য হয়েও সে রিকশা চালাত, মানুষের সাহায্য করত, কখনো কেউ বুঝত না কে সাহায্য করল। একদিন পার্কে বসে এক মেয়ে সুরাইয়া কাঁদছিল। তার চোখ অন্ধ, কিন্তু হৃদয় অন্ধ নয়। হৃদয় তার পাশে বসে কথা বলে। সুরাইয়া অবাক, কেউ কথা বলছে পাশে বসে, কিন্তু কেউ নেই। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। সুরাইয়া বলে, যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, সেই তো সত্যিকারের ভালোবাসা। জাভেদ বুঝতে পারেন হৃদয়ই সেই ভুলে অদৃশ্য হওয়া যুবক। তিনি তাকে আবার দৃশ্যমান করার চেষ্টা করেন, কিন্তু এর জন্য চাই হৃদয়ের হৃদয় থেকে একটি অনুভবের ত্যাগ, যেটি সুরাইয়ার ভালোবাসা। হৃদয় নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে বলে, আমার দেখা না যাওয়া থাকুক, তবু ওর জীবন হোক আলোয় ভরা। হৃদয় অদৃশ্যই থেকে যায়। সুরাইয়া এখন একা নয়, কারণ প্রতিদিন তার পাশে কেউ বসে, হাতে ফুল রাখে, পেছনে বাজে মৃদু বাঁশির সুর। লোকেরা বলে, ওর পাশে এক অদৃশ্য মানব আছে, যে তাকে ভালোবাসে, যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ভালোবাসা চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখা যায়। অনেকেই থাকে আমাদের পাশে, কিন্তু আমরা বুঝে উঠি না কে অদৃশ্যভাবে আমাদের পাহারা দিচ্ছে। কুমার ও ভূত। অনেকদিন আগের কথা। সুধারণ্য নামে এক গ্রামে থাকত এক গরিব কুমার, নাম জয়নাল। সে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে হাটে বিক্রি করত। কিন্তু তার কোনো সুখ ছিল না। মাটি ভালো মিলত না, বৃষ্টি হলে হাঁড়ি ভেঙে যেত। একদিন গভীর জঙ্গলে মাটি খুঁজতে গিয়ে সে পৌঁছে গেল এক পুরনো বটগাছের নিচে। সেখানে সে দেখতে পেল এক সোনালি হাঁড়ি। জয়নাল হাঁড়িটি তুলতেই ঝড় ওঠে। গাছের ছায়া থেকে বেরিয়ে আসে এক কঙ্কালমূর্তি ভূত। ভূত বলে, এই হাঁড়ি আমার, যার ছোঁবে সে অভিশপ্ত হবে। কিন্তু জয়নাল কাঁদতে কাঁদতে বলে, ভাই ভূত, আমি গরিব। হাঁড়ি বিক্রি না করলে আজ মা না খেয়ে থাকবে। ভূতও অবাক হয়। কেউ আগে এমন করে তার সঙ্গে কথা বলেনি। সে জিজ্ঞেস করে, তুই ভয় পাচ্ছিস না? জয়নাল বলে, ভয় তো তোর অভিশাপের চেয়ে ক্ষুধারই বেশি। ভূত কাঁদে বলে, আমি রাজকুমার ছিলাম, আমাকে এক জাদুকর অভিশাপ দিয়েছে। কেউ যদি ভয় না পেয়ে সত্য কথা বলে, তবে আমি মুক্তি পাব। ভূত বলে, এই সোনালি হাঁড়ি শুধু মাটির নয়, যার হৃদয় সৎ, তার ছোঁয়ায় এটি প্রতিদিন একটি করে সোনা দেবে। ভূতের অভিশাপ ভেঙে যায়। সে ধীরে ধীরে আলোয় মিশে যায়। জয়নাল হাঁড়িটি নিয়ে ফিরে আসে। সে কাউকে ঠকায় না, ধীরে ধীরে গ্রামে এক নতুন জীবন গড়ে তোলে। সবার সাহায্যে স্কুল, কুয়া, মসজিদ বানায়। গ্রামের লোকেরা বলে, হাঁড়ি নয়, ওর সততাই ছিল আসল জাদু। ভয় নয়, সত্যিকারের সাহস আসে যখন হৃদয় সৎ হয়। সততা কখনো না কখনো পুরস্কৃত হয়, ভূতের দ্বারাও। করুণার দানব ও সাহসী তিন বান্ধবী।
অনেক দূরের নূরপুর নামের এক সুন্দর শহর ছিল, যেখানে 3 বান্ধবী সাদিয়া, তাহমিনা আর জাহানারা প্রতিদিন স্কুলে যেত। তারা দোয়া পড়ে বের হতো, নিয়মিত অজু করত এবং সব সময় পরিচ্ছন্ন থাকত। একদিন হঠাৎ শহরের আকাশে কালো ধোঁয়া দেখা গেল। দূর থেকে ছুটে এল এক দৈত্যাকার ভাইরাস, করোনার দানব। দানবটি চিৎকার করতে লাগল, আমি এসেছি স্কুল বন্ধ করতে। আমি ছুঁয়ে দিলে সবাই অসুস্থ হয়ে যাবে। মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে গেল। বাজার, মসজিদ, স্কুল সব বন্ধ হয়ে গেল। তবে সাদিয়া, তাহমিনা ও জাহানারা ভয় পায়নি। তারা জানত, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো দানব কিছু করতে পারবে না। কিন্তু আমাদের সতর্ক হতে হবে। তারা 3 জন নিয়ম করে মাস্ক পরল, সাবান দিয়ে হাত ধুল, সামাজিক দূরত্ব মেনে চলল। তাদের মা বললেন, রাসূল বলেছেন, রোগ হলে সতর্ক হও, আবার দোয়া ও চিকিৎসা থেকেও দূরে থেকো না। 3 বান্ধবী মিলে একটি ছোট ভিডিও বানালো, করোনার দানব থেকে বাঁচার 5টি উপায়। ভিডিওটি ছড়িয়ে গেল পুরো শহরে। করোনার দানব শহরে এলো, কিন্তু কেউ আর তাকে ভয় পায় না। সবাই মাস্ক পরা, হাত ধোয়া, দোয়া পড়া আর পরিষ্কার পরিচ্ছন্ন। দানব বলল, এরা তো আর আমাকে ভয়ই পায় না। সবাই তো প্রস্তুত। সে ধীরে ধীরে গলে গিয়ে মাটির নিচে হারিয়ে গেল। শহর আবার সুন্দর হয়ে উঠল। স্কুল খুলল, সবাই নতুন নিয়ম মেনে চলতে লাগল। 3 বান্ধবী হয়ে গেল শহরের সচেতনতা নায়িকা। অজু ও পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধে সহায়ক। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখা। প্রচেষ্টা ও সতর্কতা, ইসলামে রোগ হলে দূরে থাকা ও চিকিৎসা গ্রহণ করা সুন্নত। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুয়ামি, ওয়ামিন সাইয়িল আসকাম। জাদু তারার বন। অনেক দিন আগের কথা। পাহাড় ঘেরা তারানগর নামের এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরে, নাম সলেমান। প্রতিদিন সে ভোরে উঠে জঙ্গলে যেত, কাঠ কাটত আর তা বিক্রি করে সংসার চালাত। একদিন সে এক অদ্ভুত গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করল, গাছের গায়ে একটি ছোট দরজা। সে হাত দিয়ে দরজাটি স্পর্শ করতেই দরজাটি খুলে গেল আর তার চোখের সামনে জ্বলজ্বল করতে লাগল এক তারার পথ। পথের শেষে দেখা গেল আকাশে ঝুলে থাকা এক বিশাল জাদু তারা। এক রহস্যময় কণ্ঠ বলল, যে ব্যক্তি সততা ও সাহস নিয়ে এই পথ পার হতে পারবে, সেই পাবে জাদু তারার বরদান। তবে লোভ করলে সে চিরতরে হারিয়ে যাবে। সলেমান ভয়ে কাঁপলেও সাহস করে এগিয়ে গেল। পথে ছিল ছায়ামায়া দিয়ে তৈরি বিভ্রান্তি বন। এক লোভী সোনা ফাঁদ, যেখানে সোনা ছড়িয়েছিল, কিন্তু লোভ করলে মানুষ পাথর হয়ে যেত। এবং সবশেষে এক দরজা, যেটা শুধু সত্য কথা বললে খোলে। সলেমান নিজের পরিচয়, উদ্দেশ্য ও জীবন সংগ্রাম সৎভাবে জানাল। দরজা খুলে গেল আর সে পৌঁছল জাদু তারার কাছে। তারার মধ্য থেকে এক আলো বেরিয়ে তার সামনে এল এক রূপসী বৃদ্ধা, যিনি আসলে তারার রক্ষক। তিনি বললেন, সলেমান, তোমার সততা ও সাহস প্রমাণ করেছে তুমি প্রকৃত মানুষ। এই তারা এখন তোমার হবে না, কিন্তু এটা তোমার হৃদয়ে শক্তি দেবে। তুমি যা চাও, কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে পাবে। এরপর থেকে সলেমান নিজের গ্রামে ফিরে পরিশ্রম করে ছোট্ট কাঠের দোকান খুলল, সৎভাবে জীবনযাপন করল। তার জীবন বদলে গেল। গ্রামের মানুষরা বলে, সলেমানের চোখে আজও এক তারার আলো জ্বলে। সৎ জীবনযাপন আর পরিশ্রমের পথে হাঁটলে জীবনেই পাওয়া যায় সবচেয়ে বড় জাদু, শান্তি ও সম্মান। অলৌকিক হীরা। অনেক দিন আগের কথা। মেঘমালা পাহাড়ের কোলে ছিল এক ছোট্ট গ্রাম, দীপনগর। গ্রামের এক দরিদ্র ছেলে, নাম ছিল আফিফ। প্রতিদিন সে পাহাড়ের পাদদেশে কাঠ কেটে দিন কাটাত। কিন্তু এক ঝড়ের রাতে তার জীবন চিরতরে বদলে গেল। সেই রাতে পাহাড়ের চূড়ায় হঠাৎ এক ঝলক আলো দেখা যায়। গ্রামের সবাই ভয়ে সরে আসে, কিন্তু আফিফ সাহস করে পাহাড়ে উঠে যায়। উপরে গিয়ে সে দেখে একটি হীরা, এত উজ্জ্বল যেন সেটি নিজের আলোয় চারদিক আলোকিত করছে।
হীরার পাশে দাঁড়িয়েছিল এক রহস্যময় পাহারাদার, যিনি বললেন, এই অলৌকিক হীরা শুধু সেই পাবে যার অন্তর পরিষ্কার, যার হৃদয়ে লোভ নেই। আফিফ বলল, আমি কোনো ধন চাই না, শুধু আমার গ্রামের মানুষের দুঃখ দূর করতে চাই। পাহারাদার খুশি হয়ে হীরাটি তার হাতে দিলেন, কিন্তু সাথে একটি সতর্কতা। এই হীরা দিনে একবার মাত্র আলো ছড়াবে, যদি তুমি তা সৎ কাজে ব্যবহার করো, তাহলে তার শক্তি চিরস্থায়ী হবে। কিন্তু একবারও লোভ দেখালে হীরা হারিয়ে যাবে। আফিফ হীরার আলো দিয়ে ধীরে ধীরে গ্রামের রুগ্নদের আরোগ্য করতে লাগল। শুষ্ক জমি উর্বর হল, গরিবের ঘর ভরল আলোতে। কিন্তু গ্রামের এক লোভী বণিক রঘু একদিন হীরা চুরি করার চেষ্টা করে। হীরাটি সঙ্গে সঙ্গে আকাশে মিলিয়ে যায়। আফিফ কাঁদতে কাঁদতে পাহাড়ে ফিরে যায়। পাহারাদার আবার দেখা দেন এবং বলেন, তোমার সততা প্রমাণিত হয়েছে। হীরা চিরকাল তোমার হৃদয়ে জ্বলবে, বাইরে নয়। এখন তুমি আলো ছড়াবে মানুষের মধ্যে, নিজেই হীরার মতো। আসল আলো কোনো বস্তু নয়, মানুষের মনের ভেতরের সততা, সাহস ও ভালোবাসা, এই গুণই সত্যিকারের অলৌকিক শক্তি।